আচ্ছা, আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব বর্ধমান জেলার যে নবগঠিত কমিটি গত 21/8/2025 তারিখে হয়েছে, সেই সভার তাদের যে কমিটির প্রথম যে জেলা সম্মেলন, এটা আগামী 12 তারিখ আমাদের সংস্কৃত লোকমঞ্চে আমাদের 12 তারিখে বেলা 9টা-10টা থেকে আমাদের সম্মেলন শুরু হবে। এবং সেই সম্মেলনকে সামনে রেখে আমরা একটা র্যালি করছি উৎসব ময়দান থেকে সংস্কৃতি লোকমঞ্চ। এই টানা রাস্তা আমরা র্যালি করে আসবে বর্ধমান জেলার প্রত্যেকটা ব্লক থেকে, শহর এবং প্রত্যেকটা ব্লকের প্রান্তিক জায়গা থেকে, যেখানে যেখানে সরকারি অফিস আছে এবং সরকারি অফিসে আমাদের সদস্যরা আছে, তারা সবাই মিলে প্রায় ৩,৫০০-এর ওপর সদস্য আমরা উৎসব ময়দান থেকে সংস্কৃতি লোকমঞ্চ আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করে আমাদের প্রথম জেলা সম্মেলন এটা সংস্কৃত লোকমঞ্চে আমরা করতে চলেছি। তো আমাদের যে নবগঠিত কমিটি হয়েছে, সেই নবগঠিত কমিটি আমাদের সভাপতি হিসেবে আমাদের আশিস দা রয়েছেন, এখানে সভাপতি, নতুন নতুন সভাপতি হয়েছেন ল্যান্ড ডিপার্টমেন্টের। এখানে ভাইস প্রেসিডেন্টরা রয়েছেন, অনেকগুলি ভাইস প্রেসিডেন্টের মধ্যে এখানে উপস্থিত আছেন দেবু গোস্বামী এডুকেশন ডিপার্টমেন্টের, তপন ঘোষ আইসিডিএস ডিপার্টমেন্টের, এবং আমাদের যে সম্পাদক, জেলা সম্পাদক হেলথের সুমন পাল আমাদের হেলথের নির্বাচিত হয়েছেন, এবং আমাদের ট্রেজারার হিসেবে আমাদের বিপ্লব দত্ত পূর্ত দপ্তর থেকে, এবং আরো যারা এখানে আমাদের যারা পোর্টফোলিও হোল্ডাররা এখানে উপস্থিত হয়েছেন। আমি সংগঠনের মুখ্য উপদেষ্টা হিসেবে আছি সুব্রত ঘোষ দপ্তরের। তো আমি এখানে সংগঠনের মুখ্য উপদেষ্টা হিসেবে আমি আপনাদের সবার সাথে পরিচয় করে দিলাম। এবার ওনারা প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের বক্তব্য। আমরা প্রথমেই সকলকে বিজয়া শুভেচ্ছা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে বিজয়া শুভেচ্ছা জানাই। আমরা আগামী 12 তারিখ রোববার আমাদের পূর্ব বর্ধমান জেলার প্রথম জেলা সম্মেলন করতে চলেছি। তো আমাদের যে মুখ্য উপদেষ্টারা একটু শুনলেন যে আমাদের সকাল 9টা থেকে প্রোগ্রাম শুরু হবে। তো আমরা 3,500-4,000 কর্মচারী, প্রত্যেকটা আমাদের পূর্ব বর্ধমান জেলা প্রত্যেকটা দপ্তরে আমাদের সংগঠন আছে। তো প্রত্যেক ব্লক, মহকুমা এবং জেলার বিভিন্ন জায়গায় যে সমস্ত আমাদের অফিস আছে, সেই অফিসের জাতীয়তাবাদী কর্মচারী যারা আছে তারা ম্যাক্সিমাম আমাদের এখানে আসবেন এবং আমরা একটা সুসজ্জিত শোভাযাত্রা করবো। শোভাযাত্রা করে সেই সংস্কৃতি ময়দানে এখানে আসবো। তারপর আমাদের পতাকা উত্তোলন হবে। পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান করার পর আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে, আমাদের যে আহ্বায়ক মাননীয় প্রতাপ নায়ক, আমাদের চেয়ারম্যান স্যার মাননীয় মানস ভূঁইয়া, এবং আমাদের স্টিয়ারিং কমিটির যে সদস্য আছে তারা সকলেই আসবেন। এবং আমাদের এখানে যে সমস্ত অতিথিরা রয়েছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের যে পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়, আমাদের এখানকার এমএলএ খোকন দাস, এবং আমাদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, আমাদের চেয়ারম্যান পরেশ সরকার, এবং আরো যে নেতৃত্ব আছে ওনারা এখানে আসবেন। তো সম্মেলনে কি কি দাবি থাকছে? সম্মেলনের দাবি তো আমাদের তো কর্মচারীদের যে বিভিন্ন দাবি যাওয়া আছে, আমাদের কর্মচারীরা, আমাদের যেটা প্রথম কর্মচারীদের নিয়ে আমরা সংগঠন করি। কর্মচারীরা চাকরি করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হয়। তো আমাদের যেহেতু আমরা কর্মচারী সংগঠন করি, কর্মচারীদের পাশে থেকে আমাদের সংগঠন করতে হয়। তারা অফিসে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং আমরা সবসময় তাদের পাশে থাকি, এবং তাদের যে পারিবারিক যদি কোনো সমস্যা, সেক্ষেত্রে আমরা তাদের পাশে থেকে আমরা তারা যাতে সম্মানের সাথে চাকরি করতে পারে সেই জায়গাগুলো দেখা আমাদের প্রধান কাজ। আমরা এগুলো সবসময় করে থাকি। পূর্ব বর্ধমান জেলায় কত সদস্য? আমাদের প্রায় 10,500-11,000 মতো সদস্য আমাদের রয়েছে। 3,500 থেকে 4,000 কর্মী আমাদের উপস্থিত থাকবে। আরো কর্মচারী আমরা উপস্থিত করতে পারতাম, কিন্তু আপনারা জানেন যে আমাদের সংস্কৃত লোকমঞ্চে আমাদের তো অত ক্যাপাসিটি নেই। ক্যাপাসিটির বাইরেও আমরা অনেকটা লোক নিয়ে আসছি, যেহেতু আমাদের ওই শোভাযাত্রাটা রয়েছে ওটাকে আরো সুন্দরভাবে করার জন্য একটু বেশি লোককে আমরা নিয়ে আসছি। ইচ্ছা থাকলেও আর বাকি লোকরা আমরা আনতে পারছি না। আমাদের যে উৎসব ময়দান আছে, যে বিরাটা উৎসব ময়দান থেকে এসে কম্পাউন্ড পর্যন্ত র্যালিতে হবে। কর্মচারীদের মেন ইস্যু ডিএ, এটা কিন্তু ঠিক নয়। ডিএ একটা ইস্যু ঠিকই আছে, ডিএ আমাদের প্রত্যেকটা কর্মচারী দাবি, কর্মচারীরা ডিএ পেতেও চায়,
কিন্তু যেহেতু ডিএ একটা সাবজুডিস ম্যাটার, ওইটা নিয়ে আমরা এই মুহূর্তে কিছু বলছি না। তবে আমরা আমাদের নির্দিষ্ট ফোরামে আমরা ডিএ ব্যাপারে আলোচনা চলছে। এই বিষয়ে বিস্তারিত আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, ওনাদের কাছ থেকে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন। আর রাজ্য সরকারিদের যে আরো যে বিভিন্ন যে ব্যাপারগুলো ছিল, আজকে ডিএটা হয়তো হাইলাইটস হচ্ছে, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের আমরা যখন বিরোধী ছিলাম, বামফ্রন্ট যখন এখানে ক্ষমতা ছিল, আমাদের 18 দফা দাবিতে আমরা দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি। তা সেই দাবি কিন্তু আমরা বামফ্রন্ট আমলে আমরা মেটাতে পারিনি। আজকে 2011 সালে জাতীয়তাবাদী জোট সরকারের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সরকার আসার পর আমাদের কিন্তু বাকি সমস্ত দাবি কিন্তু মিটে গেছে, যেটা কিন্তু মিডিয়াতে বা আমাদের কর্মচারীদের কিছু নেতৃত্ব বিভ্রান্ত করছে। আমাদের এই মুহূর্তে আমাদের ডিএটা যেহেতু সাবজুডিস ম্যাটার, ওটা ছাড়া বাকি যে দাবিগুলো ছিল সেগুলো কিন্তু এই সরকার আমাদের প্রায় সমস্তটাই মিটে গেছে। এবং এখনো আমরা মিটে গেলেও আমরা নতুন নতুন অনেক মানে পোস্ট তৈরি করা বা নতুন নতুন যে সমস্ত সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো যাতে না হয়, সেইগুলোর জন্য আমরা কর্মচারীদের পাশে থেকে সবসময় আমরা মানে সংগঠনকে সচল রাখার চেষ্টা করি। আপনারা সকলেই ইতিমধ্যে শুনলেন, পূর্ব বর্ধমান জেলা কমিটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে প্রথম জেলা সম্মেলন আগামী 12ই অক্টোবর বর্ধমান সংস্কৃত লোকমঞ্চে মহাসমারোহে অনুষ্ঠিত হতে চলেছে। আমরা এই অনুষ্ঠানটিকে দুটি পর্যায়ে ভাগ করেছি। প্রথম পর্যায়ে আমরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি, যেই শোভাযাত্রায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশন পূর্ব বর্ধমান জেলার যতগুলি দপ্তর আছে, অর্থাৎ সরকারি ব্যবস্থার সাথে যুক্ত সকল কর্মচারীকে সাথে নিয়ে ইউনিট থেকে শুরু করে ব্লক, মহকুমা এবং জেলা ভিত্তিক মেডিকেল কলেজ, হাসপাতাল, সমস্ত বড় বড় অফিসের সদস্যরা এই র্যালিতে অংশগ্রহণ করছেন। এবং আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যিনি আহ্বায়ক, আপনারা সকলেই জানেন, প্রতাপ নায়ক থাকছেন, প্রথম দিন থেকে থাকছেন, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মানস রঞ্জন ভূঁইয়াকেও আমরা এই র্যালিতে পেতে চলেছি। তাছাড়া আমরা পাচ্ছি পূর্ব বর্ধমান জেলার জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতৃত্বরা থাকবেন, এবং এই র্যালিটি সম্পন্ন হওয়ার পরেই আমরা তারপরে সাংগঠনিক নিয়ম মেনে ফ্ল্যাগ হোস্টিং, শহীদ বেদিতে মাল্যদান এবং পরবর্তী ক্ষেত্রে মূল অনুষ্ঠান সংস্কৃত লোকমঞ্চের মূল সভাকক্ষে আমরা শুরু করতে চলেছি। মানে সেখানে নিশ্চয়ই আমাদের কিছু দাবি দেওয়া, যেগুলো আপনারা একটু আগে বললেন, থাকবেন, এবং আমাদের রাজ্য নেতৃত্ব পূর্ব বর্ধমান জেলা ফেডারেশন আগামী দিনে কিভাবে পথ চলবে তার একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করে দেবেন, এবং সেই রূপরেখা ধরে পূর্ব বর্ধমান জেলা ফেডারেশন আগামী দিনে তাদের কর্মকাণ্ড জারি রাখবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পূর্ব বর্ধমান জেলা কর্মচারী ফেডারেশন শুধুমাত্র কর্মচারীদের স্বার্থে কথা বলে না। আমাদের ট্যাগলাইন রয়েছে উন্নয়নের সাথে মানুষের পাশে, অর্থাৎ সরকারি কর্মচারীদের তো দাবি থাকছেই, আমরা সরকারি কর্মচারীর দাবি ছাড়াও সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নিজেদের কর্মসূচিকে জারি রাখি। বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্প, বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্তদান শিবির, দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, বস্ত্র প্রদান, শীতকালীন বস্ত্র প্রদান, এইভাবে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমাদের সামর্থ্যের মধ্যে থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি, এবং একটা সংগঠনের মূল উদ্দেশ্য আমাদের মনে হয় সেটাই হওয়া উচিত। রইল পড়ে কর্মচারীদের দাবি নিয়ে আমরা সারা বছর কথা বলছি, এবং সংশ্লিষ্ট জায়গায় আমাদের নির্দিষ্ট সাংগঠনিক প্রোটোকল মেনে, কারণ আমরা যখন সংগঠন করছি আমাদের সকলকেই সাংগঠনিক প্রোটোকলকে সম্মান করা উচিত। সেই সাংগঠনিক প্রোটোকল মেনে পূর্ব বর্ধমান জেলা ফেডারেশন তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছেন পূর্ব বর্ধমান জেলা ফেডারেশনের কর্মচারীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া, এবং সেগুলো আশু সমাধান যাতে হয় তার চেষ্টা করা। এই মুহূর্তে আপনাদের কি কি দাবি আছে? এই মুহূর্তে আমাদের স্পেসিফিক দাবি বলতে পূর্ব বর্ধমান জেলা ফেডারেশনের দপ্তর ভিত্তিক কিছু সমস্যা আছে, যেগুলো সরকারি কর্মচারীদের থেকে থাকে। ট্রান্সফার, পোস্টিং সংক্রান্ত সমস্যা, বা আমাদের কোনো অফিসের লোকজন একটু কম আছে, সেখানে যদি একটু লোকজন বেশি দেওয়া যায়, এগুলো আমরা সংশ্লিষ্ট দপ্তরে এবং সংশ্লিষ্ট আধিকারিকের কাছে সাংগঠনিক প্রোটোকল মেনে যেভাবে পৌঁছানোর প্রয়োজন আমরা পৌঁছাচ্ছি। বিভিন্ন দপ্তরে বিভিন্ন পোস্ট খালি আছে এবং ক্যাজুয়াল স্টাফ দিয়ে অনেক জায়গায় এই ব্যাপারে সংগঠনের ভাবনা, সেই ব্যাপারে সংগঠনের ভাবনা, সেই ব্যাপারে সংগঠনের তো দাবি সংশ্লিষ্ট জায়গায় পৌঁছাতে পারে। আমরা তো পোস্ট রিক্রুট করতে পারি না, আমরা আবেদন করতে পারি সংশ্লিষ্ট দপ্তরের সাথে, এবং আমাদের উচ্চতর নেতৃত্ব যারা রয়েছেন তাদের কাছে এই দাবিগুলি আমরা বারবার প্রেস করেছি, এবং কিছু কিছু দপ্তরে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে, আপনারা খবর নিয়ে দেখুন। এবং যে কাজগুলো এখনো হয়নি আমরা আমাদের নেতৃত্বের উপর আশাবাদী, এবং আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী সারা রাজ্যের জন্য পাহাড় থেকে সমতল যেভাবে কাজ করছেন, দার্জিলিং থেকে দেগঙ্গা যেভাবে কাজ করছেন, আমাদের সমস্ত দাবি খুব আশু সমাধান হবে আমরা বিশ্বাস রাখি। না, এই বিষয়ে একটা কথা বলি, আমাদের যে কর্মচারী রিক্রুটমেন্টের কথা বলছে না, কর্মচারী বিভিন্ন দপ্তরে পোস্ট ফাঁকা আছে, এবং সেই লোকগুলো নেবে সব আমাদের
মন্ত্রিসভাতে সব পাস হয়ে রেডি হয়ে রয়েছে, কিন্তু যেহেতু ওবিসি নিয়ে একটা কেস হয়ে রয়েছে সেই কারণে ওই রিক্রুটগুলো হচ্ছে না বা রিক্রুট করছে না এমনটা কিন্তু নয়। রিক্রুটমেন্ট হবে, মানে প্রসেস সমস্ত রেডি আছে। এই কেসটা মিটে গেলেই কিন্তু সমস্ত দপ্তর রিক্রুটমেন্ট হবে। আর আমি জানি আমাদের এলআর দপ্তরে 2600 ক্লার্ক রিক্রুট হবে, পিএসসি কে বলে দেওয়া আছে, কিন্তু যেহেতু কেসটা আছে বলে পরীক্ষা নিতে পারছে না, হচ্ছে না। এই কেসগুলো মিটে গেলে পরে সমস্ত দপ্তরে রিক্রুটমেন্ট হবে, স্বাস্থ্য দপ্তরে প্রায় 618 সমস্ত দপ্তরই হবে। Already এই কেসটা interview complete হয়ে গেছে। রিক্রুটমেন্ট গুলো হচ্ছে না। আমরা এই দাবি নিয়ে অলরেডি তাদের সাথে দেখা করেছি এবং সেখান থেকে আমরা যেটুকু জেনেছি এই ব্যাপারটার জন্য আটকে রয়েছে এটা। স্বাস্থ্য দপ্তরে প্রায় 700-র মতো পোস্ট অলরেডি ইন্টারভিউ হয়ে পড়ে আছে। শুধুমাত্র দাদা যেটা বললেন ওবিসি সমস্যার জন্য যে প্রসিডিওরের সমস্যা রয়েছে সেখানে একটু ঘাটতি হচ্ছে। জেলা পরিষদে যে পার্মানেন্ট রিক্রুটমেন্ট হয় সেটা কি পাবলিক সার্ভিস কমিশনের মতো। তো রিসেন্টলি আপনারা দেখবেন যে 869 জন সব ডিপার্টমেন্ট মিলে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ সম্পূর্ণ হয়েছে এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টের নিয়োগ সম্পূর্ণ মানে পিডিআর অলরেডি হয়ে গেছে এবং পিএনআরডি পোস্টিং অলরেডি দিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গাতে সারা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ডিপার্টমেন্টের পোস্টিংগুলো যে 341টা ব্লক আছে সেই ব্লকে একজন করে ইঞ্জিনিয়ার প্রয়োজন, সাথে সাথে জেলা পরিষদগুলোদের প্রয়োজন। এবং এই জায়গাতে এই বছরই রিক্রুটমেন্ট কমপ্লিট হয়েছে এবং যেরকম জায়গা থেকে দপ্তর রিকুইজিশন দিয়েছিল সেই অনুযায়ী সারা রাজ্যে জেলা পরিষদ এবং ব্লকগুলোতে রিক্রুটমেন্ট চলছে এবং সেটা জয়েনিং এর পথে। অলরেডি আজকেই পূর্ব বর্ধমান জেলাতে দুজনে জয়েনিং এর থেকে এসছে, জয়েন করতে এসছে, বিভিন্ন জায়গাতেই জয়েন চলছে। এবারে অ্যাকচুয়াল যেভাবে কাজের ভলিউম বেড়েছে আপনারা দেখবেন যে একটা সময় কাজের যা ভলিউম ছিল এখন কাজের ভলিউম দ্বিগুণ হয়ে বেড়েছে। একটা সময় টেন্ডারের অ্যামাউন্ট যত ছিল এখন টেন্ডারের অ্যামাউন্ট অনেক বেড়েছে। সুতরাং ডেভেলপমেন্ট হচ্ছে বলেই ভলিউম বাড়ছে, কাজের ভলিউম বাড়ছে, সেক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রয়োজন। আর আজকের বাস্তবতা একেবারে কন্ট্রাকচুয়ালটাকে আজকের বাস্তবতা কিন্তু আমরা একেবারেই অস্বীকার করতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কন্ট্রাকচুয়াল নিয়োগ করতে হয়, কিন্তু বিভিন্ন যে পোস্টগুলো গ্রুপে সার্ভিসের পোস্টগুলো আপনারা খেয়াল করে দেখবেন, যদি পিএসসি ওয়েবসাইটে দেখেন ধারাবাহিক নিয়োগ চলছে। আর যেটা প্রেসিডেন্ট বললো যে ওবিসি জটে একটা রিক্রুটমেন্ট আটকে আছে, এই জটটা কেটে গেলেই দেখবেন ধারাবাহিক অনেকগুলো পোস্ট কিন্তু ক্যাবিনেটে পাস করানো আছে। সময়ের সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্ট হবে। জেলা পরিষদের রিকুইজিশন দিলে ডেফিনেটলি জেলা পরিষদের যদি 4 জনের প্রয়োজন হয়ে থাকে ডিপার্টমেন্টে কথা বলতে হবে। জেলা পরিষদের সভাধিপতিকে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে তিনি নিশ্চয়ই কথা বলেন, যেহেতু রিক্রুটমেন্টটা হচ্ছে এই সময় রিসাফল করে নিশ্চয়ই জেলা পরিষদের আগামী দিনে ঢুকতে হবে। এমন একটা সময়ে সরকারি কর্মচারী আমরা তো সরাসরি রাজনীতি করতে পারি না, ভোটের রাজনীতি আমরা করতে পারি। এবার আমরা জাতীয়তাবাদী কর্মচারী, জাতীয়তাবাদী মানসিকতার লোক। এবার প্রত্যেকটা কর্মচারী আমরা জানি আমাদের কি কি করা দরকার, সেই মতো দিয়ে আমাদের চলবে। তো সরাসরি আমরা তো রাজনীতির সঙ্গে যুক্ত নই, আমরা করতেও পারি না। তো সরাসরি এই দিন তো বলা যাবে না, তবে আমাদের পরিচালনা ভোটটা যে হয়, ভোট পরিচালনার ক্ষেত্রে সরকারি কর্মচারী তারাই তো কাজ করেন এবং তাদের বিরুদ্ধেই অনেক সময় অভিযোগ ওঠে। সুতরাং সেই সংক্রান্ত বিষয়ে আপনারা আপনাদের সংগঠনের সদস্য যারা আছে তাদের কি কোনো রকম ভাবে আলাদা দেবেন, প্রশিক্ষণ দেবেন বা কিছু? হ্যাঁ, আমরা তো নিশ্চয়ই বলবো। আমরা আমাদের প্রত্যেকটা সরকারি কর্মচারীকে আমরা বলবো যে সরকারি বিধি মেনে আমরা কাজ করব। আমরা যেহেতু সরকারি কর্মচারী, আমাদের যা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে আমাদের ভোট পরিচালনা করতে হবে। আমরা কখনোই একটা চেয়ারে বসে কোনো দলের হয়ে তো আমরা কাজ করতে পারি না, যেগুলো বিগত দিনে আমরা দেখেছি বামফ্রন্ট আমলে, বামফ্রন্টের যে সমস্ত সমর্থিত কর্মচারী সংগঠন ছিল তারা ওগুলো করতো, আমরা তার বিরোধিতা করেছি। তা আজকে জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আছে, আমরা কিন্তু ওই জিনিসটা কখনোই করতে চাই না এবং আমরা সবসময় আমাদের কর্মচারীদের বলি যে আপনারা নিয়ম মেনে আপনারা যা যা করা দরকার সেভাবেই কাজ করুন। আমরা আগেও বলেছি, এখনো সেটাই বলবো। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, মানুষ যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসবে। আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল, আমরা নিয়ম মেনে যা করা উচিত সেটাই করবো এবং কর্মীদেরও সেই নির্দেশই আমরা দেবো। আমরা যখন সরকারি চাকরি করি আমরা তো কাজের গুরুত্ব আমরা বুঝি। এবার আমার যদি কাজ করতে গিয়ে যদি দেখি যে সরকারের ক্ষতি হচ্ছে বা কোনো পাবলিকের ক্ষতি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার উপর তো একটা দায়িত্ব বর্তাবে। তো অন্যায় ভাবে যদি কিছু যাতে কিছু না হয়, কোনো কর্মচারীর উপর যাতে আঘাত না আসে, সেগুলো তো নিশ্চয়ই আমরা দেখবো। আমরা আধিকারিকের সঙ্গে আমরা যেখানে যেখানে যা যোগাযোগ করা দরকার সেগুলো নিশ্চয়ই করবো। কিন্তু আমাদের যারা কর্মচারী আছে, কর্মচারীদেরও দায়িত্ব সহকারে কাজ করতে পারবো এবং সরকারি গাইডলাইন মেনে। অবশ্যই প্রোটেকশনের জন্য আবেদন করবেন, প্রোটেকশনের জন্য আবেদন করবেন সরকারি কাছে। শুনুন, প্রোটেকশন নেই এমন কিছু নয়, কিন্তু আমাদের কিছু অতি উৎসাহী কিছু কর্মচারী যারা থাকে, যারা সরকারের বিরোধিতা করতে গিয়ে এমন কিছু কাজ করে ফেলে, সেখানে তো এরকম গন্ডগোল আসে। এবং আমরা তো সেরকম গন্ডগোল হলেও আমরা চাইবো না কোনো কর্মচারী মার খাক, সেটা আমরা কখনোই চাইবো না। আমরা চাইবো নির্দিষ্ট আধিকারিকরা তারা কর্মচারীদের প্রোটেকশন দেবে, এটা তো আমরা সবসময় চাইবো।
আর এই গভর্নমেন্ট তো সবসময় বলছে যে কর্মচারীদের পাশে থাকে এবং কর্মচারীদের যাতে কোনো অসুবিধা না হয়, এ সরকার তো সবসময় দেখে। এমনি কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন যে আগামী 12 তারিখ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলার জেলা সম্মেলন। সেই সম্মেলন একটা ঐতিহাসিক সম্মেলন হতে যাচ্ছে। আপনারা বলছিলেন যে সামনে নির্বাচন, আমরা যারা সরকারি কর্মচারী আমাদের দাবি দেওয়া যেমন সরকারের কাছে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আদায় করার জন্য সর্বদা 365 দিন লেগে থাকি, তেমনি বাংলা ভাষা বাঙালির উপর চারদিকে যে আক্রমণ হচ্ছে এবং রাজ্যের সরকারকে অপদস্থ করার যে একটা প্রচেষ্টা চলছে, সেটাও আমরা সাধারণ মানুষকে কাছে বার্তা দিতে চাই যে সরকারি কর্মচারীরাও মমতা ব্যানার্জির সঙ্গী আছেন এবং বাংলা ভাষা বাঙালির স্বার্থে তারা মানে একত্রিত সংগঠিত। সেই আওয়াজটা পূর্ব বর্ধমান জেলা থেকে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মাধ্যমে সমস্ত স্তরের শ্রমজীবী মানুষের কাছে ছড়িয়ে যাবে। আশিস কুমার ঘোষ, প্রেসিডেন্ট, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, পূর্ব বর্ধমান জেলা। সুমন পাল, সম্পাদক, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। সুব্রত ঘোষ, মুখ্য উপদেষ্টা, পূর্ব বর্ধমান জেলা কমিটি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। বিশ্বজিৎ সাইন, উপদেষ্টা, পূর্ব বর্ধমান জেলা ফেডারেশন। তপন ঘোষ, সহসভাপতি, পূর্ব বর্ধমান জেলা ফেডারেশন। বিপ্লব দত্ত, ট্রেজারার, পূর্ব বর্ধমান জেলা কমিটি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। দেবব্রত গোস্বামী, সহসভাপতি, পূর্ব বর্ধমান জেলা কমিটি। সুব্রত সাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, পূর্ব বর্ধমান জেলা কমিটি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? অ্যাডমিশন নিলে তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।